না তখনই সাকসেসফুল হবেন যখন মানুষের কথা এক কান দিয়ে শুনবেন আর এক কান দিয়ে বের করে দেবেন। আমি এখন আর আগের মতো বোকা নই যে কে কী বলল সেগুলো মনে নিয়ে বসে থাকবো কিংবা সেগুলো নিয়ে আমার মাথা ব্যথা হবে। এখন আমি বুঝে গেছি যে আমার কোনটা ভালো হবে। তো এখন আর মানুষের কথা গায়ে মাখি না, মানুষের কথা কানেও নেই না, মানুষের কথা এক কান দিয়ে নেই আর এক কান দিয়ে বের করে ফেলি। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কী অবস্থা সবার, সবাই কেমন আছেন? আমি আশা রাখতেছি যে যেখানে আছেন সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন, আর আমরাও আপনাদের দোয়া, ভালোবাসা এবং ভগবানের আশীর্বাদে ভালোই আছি। তো প্রত্যেক দিনের মতো আজকে আবার একটি ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম। আমি আশা রাখতেছি যদি ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখেন তাহলে আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে। আর আমার ব্লগের কোথাও কোনো অংশ যদি আপনাদের কাছে বিন্দু পরিমাণ ভালো লাগে থাকে তাহলে প্লিজ আপনাদের কাছে আমার হার্ডলি রিকোয়েস্ট রইল, অবশ্যই একটা করে লাইক করবেন, একটা করে কমেন্টস করবেন। আর যদি নতুন হয়ে থাকেন চাইলে ইউটিউব থেকে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন, আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে অবশ্যই আইডিটাকে ফলো দিয়ে পাশে থাকবেন। আর যারা প্রতিনিয়ত আমাকে লাইক কমেন্ট শেয়ার করে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন আপনাদের সবাইকে জানাই আমার অন্তরের অন্তঃস্থল থেকে অসংখ্য অসংখ্য ভালোবাসা। কারণ আপনার ছোট্ট একটা লাইক, ছোট্ট একটা কমেন্টসই পারে আমার এই ভিডিওটা আরও অসংখ্য অসংখ্য নতুন বন্ধুদের কাছে পৌঁছে দিতে। তো প্লিজ দয়া করে একটা লাইক করবেন, একটা কমেন্টস করবেন। আর যদি বেশি ভালো লাগে তাহলে আমার ভিডিওটা চাইলে আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মধ্যে শেয়ার করতে পারেন। তো সকালে ঘুম থেকে উঠে যা যা কাজকর্ম থাকে সেগুলো করে সকালে নাস্তা বাস্তা অফ ক্যামেরাতে করে নিলাম, করে তারপর কিছু কাপড় ছিল সেগুলো ধুয়ে আবার চলে আসলাম ছাদে। ওইগুলো লাইরা দিয়ে যেতেছি, লাইরা দিয়ে গিয়ে তারপর হচ্ছে দুপুরে রান্নাবান্নার জন্য গুছগাছ করবো। এই যে দেখেন ছাদে কি সুন্দর রোদ, তার সাথে হচ্ছে বাতাস, সেজন্য ছাদেই চলে আসলাম। চাদরটা লাইরা দিয়ে গেলাম আর তার সাথে কটা কাপড় চোপড় ছিল সেগুলো নিয়ে আসলাম। তো চলেন এবার নিচে যাই, গিয়ে দুপুরে রান্নাবান্নার কাটাকুটি এগুলো করতে হবে, রেডি করতে হবে। বাসায় আইসা এই তো অফ ক্যামেরাতে আমি রান্না বান্নাও বসিয়ে দিলাম। আজকে দুপুরে টমেটো দিয়ে মসুর ডাল রান্না করব। টমেটো দিয়ে ধনেপাতা দিয়ে মসুর ডাল আমার কাছে ভীষণ ভালো লাগে। তো ডাল রান্না করব, ভাত তো কমন থাকবে, আর তার সাথে দেখতে থাকেন কী কী রান্না করি। ভাত হয়ে গেছে, সেই জন্য যে চুলাতে ভাত বসেছিলাম সেই চুলাতে লাউ শাকটা বসিয়ে দিলাম। তো লাউ শাকটা একটু নামিয়ে রেখে এদিকে আমি হচ্ছে ডালটা পুরন দিয়ে দিব, পুরন দিয়ে তারপর আবার শাকটা ওই দিকে বসিয়ে দেবো। শাক হয়ে গেলে তারপর হচ্ছে ফুলের বড়া করব। এদিকে হচ্ছে এই তো ফুলগুলো আমি বের করে নিলাম, ফুলগুলো এখন আমি বাচ্চা নিব। তো ফুলের ভিতরে যে একটা অংশ থাকে সেটা ফালাই দিব, আর উপরে যে ওই যে চিকন চিকন এই পাপড়িগুলো আছে এগুলো ফেলে দিব। মানে আমরা যেভাবে বাছি আর কি ওইগুলো ভাবে বেছে তারপর হচ্ছে বেসন দিয়ে বড়াগুলো করে নিব। আর শাকটা এখনো রান্না হয় নাই, মোটামুটি হয়েই আসছে, আর ডালটা হয়েই গেছে, নামিয়ে নিছি। তো তারপর ফুলের বড়াগুলো করলেই রান্নাবান্না কমপ্লিট। তো রান্নাবান্না হয়ে গেলে গরম গরম সবাইকে খাইতে দিয়ে দিব। শীতের সময় বুঝে নিই গরম গরম খাইতে বেশি ভালো লাগে। আর আসলে একটা কথা আছে না যে জায়গা ভেদে কচুরি পানারও মূল্য বৃদ্ধি পায়, একদম ঠিক কথা। এই যে দেখেন এই ফুলগুলো আমাদের গ্রামের বাড়িতে এমনিতেই খাওয়া যায়, মানুষের ক্ষেত থেকে মানে বই লাইনে খাওয়া যায়, এমনকি নিজেরা লাগাইলেও খাওয়া যায়। আর এখানে এইগুলা টাকা দিয়ে কিনা খাওয়ান লাগে, টাকা দিয়ে তো কিনা লাগে মানে একটা ফুলের দাম 2 টাকা পড়ে যায়। রান্নাবান্না কমপ্লিট। তো এবার চলেন বাইরে যাই, পানি নিয়ে আসি। আমাদের খাবার পানি যেহেতু বাহির থেকে নিয়ে আসতে হয়, পানি নিয়ে এসে ওদেরকে ভাত দিয়ে দেবো। ক্যামেরাতে ওদেরকে ভাত খাওয়াইয়া দিয়ে তারপর হচ্ছে আমিও খাইয়া নিলাম। খাইয়াটা এই যে দেখেন শিং মাছগুলো কেটে নিলাম। আসলে সারাদিনে কাজের অভাব থাকে না, যে একটা কাজ শেষ করলে আরেকটা কাজ হাজির হয়ে থাকে। তো দুপুরে খাওয়া দাওয়া করে ভাবছি একটু রেস্ট নিব, তারপর দেখলাম শিং মাছগুলো রয়েছে ফ্রিজে, তো ভাবলাম ওইগুলোই কেটে নিই, বসে থেকে তো আর লাভ নাই। তো সেই জন্য শিং মাছগুলো কাইটা একটু ধুইয়া পরিষ্কার করে নিলাম। এবার সবগুলো মাছ আমি ফ্রিজে রেখে দিব ভাগ ভাগ করে।
সারাটা দিন কিভাবে যে চলে যায়, সেই সকাল থেকে শুরু হয় ননস্টপ কাজ। তারপরেও মনে হয় যেন দিনের সাথে দৌড়াইয়া পারিই না। এই যে দেখেন মাছ-টাছ কাইটা এদিকে হচ্ছে মরিচগুলো বোটা ফালানোর জন্য বসে গেলাম। আর এখন মোটামুটি সন্ধ্যা হয়েই গেছে। সেই সকালে উঠছি পর থেকে কাজকর্ম শুরু। এখনও মানে কাজকর্ম শেষই করতে পারি নাই। তো যাই হোক, ওই যে ভিডিও শুরুতে বলছিলাম না যে আপনি যখন সাকসেসফুল হতে যাবেন বা একটা দিকে ফোকাস দিয়ে কাজ করবেন, তখনই দেখবেন কিছু লোক আপনাকে পিছন থেকে যাতে আপনাকে পিছিয়ে দেওয়া যায় সে ধরনের মানে কুচা মারবে। তো আসলে আমি একটা কথাই বলবো, এখন আর আমি এগুলা কিছু নিয়ে ভাবি না। যে যাই বলেন না কেন এগুলো আমি আর গায়ে মাখি না, বুঝছেন? এখন আমি অনেকটা শুধরে গেছি। তো যাই হোক, চলেন আজকের মতো এখানেই বিদায় নিই। সবাই ভালো থাকবেন। বাই, বাই।